আজ আমি হরপ্পা সভ্যতার পতনের কারণ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে হরপ্পা সভ্যতার পতন ঘটে বলে মনে করা হয়। বিভিন্ন পণ্ডিত এই সভ্যতার পতনের কারণ সম্পর্কে বিভিন্ন যুক্তি দিয়ে থাকেন। যেমন কেউ কেউ বলেছেন যে জলবায়ুর পরিবর্তন এর পতনের মূলে ছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন মর্টিমার হুইলার। তিনি মনে করেন যে সিন্ধু উপত্যকায় একদা প্রচুর বৃষ্টিপাত হতো বলে এখানকার জলবায়ু ছিল মনোরম। পরবর্তীকালে এখানে নগর সভ্যতার প্রসার ঘটলে পাকা ঘরবাড়ি নির্মাণের জন্য প্রচুর ইটের প্রয়োজন হয়। ইট পোড়াতে বনভূমির প্রচুর গাছপালা কাটা পড়ার ফলে এখানে একসময় বৃষ্টিপাত কমে যায় এবং জলবায়ু মানুষের বসবাসের প্রতিকূল হয়ে পড়ে। ২. মরুভূমির প্রসার। ইট পোড়ানোর জন্য বন জঙ্গল ধ্বংসের ফলে সিন্ধু উপত্যকায় কী হয়? শুষ্কতা বেড়ে যায়। ভূগর্ভস্থ লবণ উপরে উঠে এলে সিন্ধু উপত্যকায় ক্রমে মরুভূমির প্রসার ঘটে, ফলে স্থানটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। ৩. নদীর গতি পরিবর্তন। কেউ কেউ মনে করেন যে সিন্ধু নদ, শতদ্রু ও যমুনা নদী, তাদের শাখা নদীগুলি ও অন্যান্য নদীগুলি একসময় তাদের গতিপথ পরিবর্তনের ফলে হরপ্পা সভ্যতার পতন অনিবার্য হয়ে পড়ে। জলের অভাবে সরস্বতী, দিশবতী প্রভৃতি নদীগুলি মাটিতেই হারিয়ে যায়। সিন্ধু নদের গতিপথ পরিবর্তনের ফলে বন্দর হিসেবে মহেঞ্জোদারো তার গুরুত্ব হারায়। বিভিন্ন স্থানে জলসেচের অভাবে কৃষিকার্য ব্যাহত হয়। ৪. ভূমিকম্প। কেউ কেউ মনে করেন যে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল যা হরপ্পা সভ্যতার পতন ডেকে আনে। মহেঞ্জোদারোতে প্রাপ্ত ইতস্তত ক্ষত চিহ্নযুক্ত বিভিন্ন মৃতদেহ বা মৃতদেহের কঙ্কাল দেখে অনেকে মনে করেন যে ভূমিকম্পের জন্য ঘরবাড়ি ভেঙে পড়ায় তাদের গায়ে এই ক্ষতচিহ্নগুলি সৃষ্টি হয় এবং তাদের সৎকার করাও সম্ভব হয়নি, কারণ ভূমিকম্পে সমস্ত ঘর বাড়ি সব কিছু ধ্বংস হয়ে যায়, ফলে সৎকার করার মতো কোনো লোকজন ছিল না। ৫. বন্যা। ঐতিহাসিক রাইকস, ডেলস, ম্যাকে, এস আর রাও, আর এম সাহানি প্রমুখ মনে করেন যে পলি জমে সিন্ধুর নদীগর্ভ ভরাট হয়ে গেলে প্রতি বর্ষায় নদীর দুই কূল ছাপিয়ে কী হতো? সেই জল শহরে ঢুকে পড়ত। শহরে ঢুকে পড়ার ফলে সেখানে বন্যা হতো। এর ফলে হরপ্পা সভ্যতা কী হয়? পতন ঘটে। বন্যার ফলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এম আর সাহানি বলেছেন প্লাবনই হরপ্পা সংস্কৃতিকে ভাসিয়ে নিয়ে গেল। ৬. খরা। অনেকে মনে করেন যে হরপ্পা সভ্যতায় ইট পোড়ানো অন্যান্য প্রয়োজনে ক্রমাগত বনভূমি কী হয়ে যায়? ধ্বংস হয়ে যাওয়ার ফলে এখানে বৃষ্টিপাত ক্রমশ কমতে থাকে। বৃষ্টিপাত কমার দরুন কৃষিকার্য ব্যাহত হয় এবং খরা দেখা দেয়, ফলে সিন্ধুর অধিবাসীরা সেখান থেকে অন্যত্র চলে যায়। ৭. নাগরিক জীবনের অবক্ষয়। নাগরিক জীবনের অবক্ষয় হরপ্পা সভ্যতার পতন ঘটায় বলে অনেকে মনে করেন, কেননা হরপ্পা সভ্যতার আমরা নিচের স্তরগুলিতে যে উন্নত নাগরিক সভ্যতার ছাপ দেখতে পাই তার পরিবর্তে উপরের স্তরগুলিতে এখানকার নাগরিক জীবনের অবক্ষয়ের চিত্রটি ধরা পড়ে।
কারণ উপরের স্তরগুলিতে বাড়িগুলো রাস্তা দখল করে নিচ্ছে, গলিপথগুলো ক্রমে সরু হয়ে আসছে, রাস্তা দখল করে ইটের পাঁজা তৈরি হচ্ছে, নর্দমাগুলি অপরিষ্কার থেকে যাচ্ছে, কৃষি ও বাণিজ্যের অবনতি ঘটছে প্রভৃতি লক্ষ্য করা যায়। ফলে নাগরিক জীবনের আগে যেমন উন্নতি ছিল ক্রমশ অবনতি হয়, যে অবনতি এই সভ্যতার পতন ডেকে আনে। 8 বহিরাক্রমণ বা বৈদেশিক শত্রু দ্বারা আক্রমণ হয়েছিল বলে কেউ কেউ মনে করেন, যার জন্য হরপ্পা সভ্যতার পতন হয়েছিল। সিন্ধু উপত্যকায় খনন কার্যের ফলে রান্নাঘর, সিঁড়ি, কুয়োর ধার, রাস্তা প্রভৃতি স্থানে ইতস্তত ছড়ানো কঙ্কালের স্তূপ পাওয়া গেছে। এই বিষয়টি থেকে পণ্ডিতরা ব্যাখ্যা দেন যে বৈদেশিক আক্রমণ এই সভ্যতার পতনে মুখ্য ভূমিকা নিয়েছিল। মর্টিমার হুইলার বলেছেন যে কোনো বিদেশি জাতির আক্রমণই হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল। এই বৈদেশিক আক্রমণকারী জাতিকে মর্টিমার হুইলার, স্টুয়ার্ট পিগট, গর্ডন চাইল্ড, অলচিন প্রমুখ পণ্ডিত আর্য জাতি বলে মনে করেন।